তাহলে সেইভাবে রেডি হয়ে থাকিস মামি, খেয়াল রেখো। হ্যাঁ, চেষ্টা কি কি চেষ্টা। দিন একটা প্ল্যান আছে আমাদের পুকুরের কাজ শুরু করার, তো মোটামুটি আজকে রেডি করে নিতে হবে। আর দুটো শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকেই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই মা উঠেই অনেক কাজ হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এখন একটু রান্নাবান্নার দিকে ইয়ে করছে মা। আসলে মামিরা আজকে বেরিয়ে যাবে, অনেক বলার পরেও আজকে থাকছে না, কারণ মামা এবং ভাই দুজনে বাড়িতে রয়েছে ওই চিন্তায় আর কি। মামিদের এসেও একটু বেড়াতে এসে একটু মানুষ রিল্যাক্স করে, একটু মানে চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে একটু মজা করে, তো সেটা নয়, বাড়ির চিন্তা আর কি রয়েছে। তো যাই হোক, এখন সকালবেলায় বাড়ি যাবে করছে, তো অন্তত জোর করে অন্তত ওই সকালবেলা একটু খেয়ে যাও, এটা আমরা তাদেরকে মানে বোঝাতে পেরেছি। তো যাই হোক, এখন একটু বাজার করে নিয়ে আসলাম, একটু মাছ আনলাম, আর এই যে চাল কুমড়ো কাটছে, চাল কুমড়ো দিয়ে ডিম এনেছি, মাছের ডিম আলাদা করে বিক্রি করছিল, তো মাছের ডিম দিয়ে চাল কুমড়ো করতে বললাম, তাই করবো নাকি? চাল কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে করবে। আর আলু পটল দিয়ে বলছে মাছ এনেছি, ওই মাছটা করবে, পাতলা ঝোল, গরমের দিন তো পাতলা ঝোল খুব ভালো লাগে। এগুলো হবে। আর সকালবেলা একটু ডিম সিদ্ধ এটা ওটা করে। তো যাই হোক, চলো। আমি তাড়াহুড়ো করছি, আমি বললাম না, একটু ধীরে সুস্থিরে করো, তাড়াহুড়ো এই গরমের মধ্যে এমনিই গরম, তারপরে তাড়াহুড়ো করে আরও মানে মাথাটাও গরম হয়ে যাবে, তারপরে সব কিছু ভেস্তে যাবে। যাওয়াটা একটু এত দূরে যাওয়া, একটু মাথা ঠান্ডা করে আরামসে যেতে হবে না? খেয়ে দিয়ে কখন পৌঁছাবে না পৌঁছাবে, আর এই গরমের দিনে বাইরে রাস্তাঘাটে না খাওয়াই ভালো। একটু আরামসে খেয়ে বেরোবে, তাতে শান্তি। এবছর কাঁঠাল আমাদের এই গাছটায় কত কাঁঠাল হয় এবছর, মাত্র গুনে গুনে বলা যায় 1 2 3 4 ওই 5 6, হ্যাঁ ওই 6 7টার মতো নিয়ে আছে। তো যাই হোক, নিজেদেরই খেতে লেগে যাবে এটা, আর কাউকে যে দেবো সে আর হবে না এবার। এই ভালো কাঁঠালটা, গাছটার শেষ মানে সময় চলছে। তো মামিয়া যেহেতু সকাল সকাল বেরিয়ে যাবে, তার জন্য রান্না বান্না এই যে শুরু করে দিয়েছে মা। এই যে মাছের ডিম ভেজে নিয়েছে, এটা দেবে চাল কুমড়োতে। আর রুই মাছ, এটা বড় সাইজের রুই, তো সেই মাছটার থেকে নিয়ে এসছি কিছুটা। তো কাতলা মাছের ঠিক কিছুতে কম নয়, ভালো লাগে, দারুণ লাগে। ও দিয়ে যাবে, ও তো ঠিকই আছে, আবার একটু একটু দিলে ভালো লাগে নাকি? তোমার যেতে রাত রান্নাটা শুরুই করেনি। এসো না তাড়াতাড়ি কর, এসো না, মুখ ধর, আমি বাড়ি যাবো, এর কি না হ্যাঁ, দুটো দিছে, একটা দিদির একটা তোমার, ঠিক আছে নাও। বাবা গুছাচ্ছে, বলে বাবা গুছিয়ে যাচ্ছে, বলে বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠেলে দেবো কোন দিকে? তুমি ওইখানটায় বসো, তুমি ওইখানটায় বসো, দিদি এখানটায়, জলের বোতলটা এখানে। হ্যাঁ নাও, দিদি একটা নাও, কিষানু একটা নেব, দিদি নাও। দিদি না নিলে ভাই নিতে পারে নাকি? ও হাত ধোয়নি, বলে বাবালে, হাত ধুয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও না, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে। দিদি হাত ধুয়েছে, দিদি এইমাত্র মুখ ধুলো তো, দিদি হাত ধুয়ে নিয়েছে।
একদম সাজুগুজু করে রেডি, মাও যাচ্ছে ছাড়ার জন্য। মা যাচ্ছে না, মামির সাথে তো বাতকুলা পর্যন্ত আর কি, ট্রেনে উঠিয়ে দিতে। তো মামিও রেডি হয়ে গেছে। তাহলে রিয়া, নেক্সট হচ্ছে গিয়ে কিষানুর জন্মদিন, মাথায় রাখিস অক্টোবরের 9 তারিখ। তাহলে সেইভাবে রেডি হয়ে থাকিস মামি, খেয়াল রেখো। হ্যাঁ, চেষ্টা কি চেষ্টা আবার কি, আসতেই হবে। হ্যাঁ, হুটহাট করে আসতে হয়, ওই সব প্ল্যান করতে গেলে আমি বহুবার বহু জায়গায় যাওয়া দিয়ে ক্যান্সেল হয়ে গেছে। ওই হুট করে বললেই তখনই হয়। হুম হুম। তো কিষানু রেডি হয়ে গেছে। কিষানু ওই টুনুর সাথে যাবে, টুনুদের বাড়িতে বলছে, তাই তো? বা যাবে তো ব্যাগ গুছাটা ফেসালো টুনুর সাথে জামা নিছো ব্যাগে জামা পরেছিস? ব্যাগে জামা পরো। আমাদের ব্যাগই পাইনি, লাল কালারের ব্যাগ ছিল। ওই দুটোটা জামা দাও। ও স্কুল ব্যাগে কেন তোমার আরেকটা ব্যাগ আছে না ওইটার মধ্যে? হ্যাঁ, তাতে জামাটা বড় ব্যাগে বেশি বেশি জামা না, অনেক দিন থাকতে হবে। তুমি একা একা যাবা কিন্তু, ঠিক আছে? যাবি তো? না, আমি তো গাড়ি চালাতে যাব। আচ্ছা, আমি দিয়ে আসবো তো, ওই যে ঠাম্মির সাথে যাবো। তুমি যাবে? হ্যাঁ, দিয়ে আসবো। টুনু সুন্দর করে সেজে নিয়েছে। কিষানু যাচ্ছে, ঠাম্মির সাথে যাচ্ছে। বলো, চলে আসবা। ঠাম্মির সাথে যাচ্ছ না তুমি? চলে আসবে কেন? ওই ঠাম্মি ওই যে তোমার ওই যে ব্যাগের মধ্যে, ঠাম্মিদের ব্যাগের মধ্যে তোমার জামা টামা দিয়ে দিয়েছে সব। হ্যাঁ, থাকবে। একটু খেলে তারপর আবার বাড়ি। ও, একটু খেলে বাড়ি আসবে? আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তোমাকে কাছে দিই, একটু খেলে চলে আসবে। ডিগিতে দিয়ে দাও ওই ব্যাগগুলো। তুই এত দেখতে পাই না, এত ব্লু না, আবার দেখো ব্লু আর তুমি হোয়াইট তাই তো? হ্যাঁ, আমরা দুজনেই হোয়াইট। হোয়াইট আর নিচে প্যান্টটা ব্লু। ঠিক আছে, সবাইকে দেখাও। এই দেখো আমরা বসে গেছি। এই যে আমি, এই যে টুনু, দিদি ভালো করে দেখা। আর এই যে ঠাম্মি আর পিসি ঠাম্মি এদিকে, এই যে পিসি আছে। এবার নাও। আছে। আর এরকম আমরা রওনা করে দিছি। গুড বয়। এই তো শিখেছি। রওনা করে দিছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি তো বাতকুলা যাচ্ছি। আগে দিতে যাচ্ছি। টুনু দিদিকে বাড়ি যাওয়ার জন্য ছাড়তে যাচ্ছি। টুনু দিদিকে আমরা ছাড়তে যাচ্ছি বাড়িতে, তাই জন্য আমরা রওনা দিয়ে দিছি। গুড। এই যে আমরা একটু লাস্টে বাকি আছে, সেখান দিয়ে যাচ্ছি। আবার পরে দেখাবো। আবার বলে দেখো। তো কিষানুর ব্লগিং তো দেখলে একদম সুপার ডুপার হিট। তো তোমাদেরও খুব পছন্দ হয়, আমি এত সুন্দর ব্লগ করি, সেটা তো তোমাদের অতটাও পছন্দ হয় না। আমারটা তো বেশি পছন্দ। তো টুনু আর কিষানু দুজনে এক জায়গায় বসেছে, তো বাড়ির দিকে যাচ্ছে। সকাল থেকে উঠে একটু মন খারাপ দেখলাম কিষানুর, তো এখন যাচ্ছে। তো ভালোই লাগছে। তো দেখা যাক আবার ফেরার সময় আবার কি মুড হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে ছাড়তে যাচ্ছি মামিদেরকে। মাও এসছে। এইরকম আমরা চলে এসেছি, কিন্তু একটু তো লাস্টে আছে, তাই জন্য আমরা একটু বাম্পার আছে, তাই জন্য আমরা যেতে পারছি না। তাই জন্য ও দেখো রেড কালারের গাছ। না, ফুল, এটা কৃষ্ণচূড়া ফুল বাবা। ও, এটা কৃষ্ণচূড়া ফুল। আমরা রওনা দিয়ে দিছি, কিন্তু একটু বাম্পার আছে, তাই জন্য দেরি হচ্ছে, আমরা যেতে পারছি না। তাই জন্য একটু তো ভেসে যাচ্ছে, কিন্তু একটা তো ভেসে যাচ্ছে। ওই যে দেখা, ওই যে গাছ, ওই যে উপরে চলে গেছে। ও দেখো, চলে গেছে। দেখো ইয়েলো কালার গাছ, আমরা
পৌঁছেছি। স্যালাড হয়েছে ভিডিও। তো বাতকুল্লায় পৌঁছে গেছি। আর আমাদের বাতকুল্লা স্টেশনটা এমনই সিস্টেম, এই ওভারব্রিজ ছাড়া স্টেশনে যাওয়াই যায় না, আর নাহলে লাইন পার হয়। তো এই হচ্ছে মুশকিল। 9:59 হচ্ছে কি ট্রেন, তো সেই এখন আসা হচ্ছে 10-15 মিনিট ওয়েট তো করতেই হয় স্টেশনে এসে। তো স্টেশনের হালচাল একটু দেখতে হবে না। তো যাই হোক, বসে যে ফ্যান আছে, কপাল ভালো, ফ্যানের তলায় জায়গাতে বসে একটু রেস্ট করে নিই, তারপরে ট্রেনে উঠে পড়বে। এবার ট্রেনে সিট পাবো কি না পাবো সেটাও একটা কপালের থাকার বিষয়। ওর মানে এর মধ্যে হ্যাঁ যাক, ওইদিকে যাবো না, যাবে না তো কেউ। তুমি যদি যাও তাহলে ঠাম্মিদের সাথে, তাহলে এইদিকে ট্রেন আসবে। এই চিপস কিনে দাও, খেলা এক্ষুনি, এখনই তো খেলো। গাড়ি এসে গেছে। হাত ছাড়বে না কিন্তু, হাত ব্যাগটা নিন। বাই বাই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ বলো টুনু আবার আসবা, টুনু দিদি। তো মামিরা চলে গেল, আর আমরা আমাদের মতন বাড়ি যাই এখন। হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেছে, ঝড়ে ভেঙে গেছে। আমাদের এই গাড়িটা ওরা এখন ভালো লাগে না, কোনো স্করপিও বা থার এসব হলে ভালো হতো। বাবা হ্যাঁ, তো তুমি বড় হয়ে গেছে, খুলতে পারো না, তো আমি কি করবো? বাচ্চা হয়ে গেছে, বাচ্চা পারে না খুলতে। গরম লাগে, এটা ভালোই হবে না। কোন স্করপিও কিনে নাও না, কোন থার কিনে নাও। বাবা কোন স্করপিও কিনে নাও তো তুমি চাকরি করবা তারপরে কিনবা। তুমি চাকরি করে তারপরে কিনবা, বুঝতে পেরেছো? আমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতায় আমি এটা কিনেছি। তুমি বড় হয়ে চাকরি করবো, অনেক টাকা ইনকাম করবো, তখন তুমি স্করপিও কিনবা, থার কিনবা, BMW কিনবা, ঠিক আছে? তো কদিন ধরে যেহেতু ভালো খরা সুবিধা দিচ্ছে, তো প্ল্যান করলাম কালকে দেখি, আগামী দিন একটা প্ল্যান আছে আমাদের পুকুরের কাজ শুরু করার। তো জেসিবির দাদাকে ফোন করেছি, তো বললো তো আসবেন কালকে। দেখি যদি আসে তাহলে কাজটা হয়ে যাবে। এখানে বাবু ওইদিকে সব রেডি করছে, কালকে মানে কাজ করাতে গেলে যা যা প্রয়োজন মোটামুটি আজকে রেডি করে নিতে হবে। আর দুটো জোনও লাগবে। গাছতলায় গেলেই আম পাওয়া যায়, দেখো কত বড় একটা আম, এইরকম একটা বড় আম হিমসাগর, বুঝো এরকম পড়ে থাকলে কার না লোভ হয়। তো যাই হোক, মাঝে মধ্যেই যাচ্ছি গাছের তলায়, আর পাচ্ছি আর কুড়ি নিয়ে আসছি। তো চলো এই বাইক নিয়ে যাই পাড়ায়, ওই জোন ঠিক করতে হবে দুটো, নাহলে নিজেরা অত সব পারা যাবে না, এত গরম। কাজ কিছুই নেই, ওই তাবু টাবু পাতা, একটু হেল্প করা আর কি। কালকে জেসিবি আসছে, তো এখানে জেসিবি ঢুকানোর জন্য একটু জায়গা তো দরকার। এই বাঁশটায় বাদ দিতে পারে, বুঝলে? ওই বাঁশ মাছ দিয়ে উঁচা করে ধরতে হবে, ঢুকে দেবে। বাঁশ কাটবা নাকি? এই জন্য কাটার দরকার নেই, উঁচা করে দিলে যাবে। ওই বাঁশ দিয়ে একটা উঁচা করে দেবো না, একটা বাঁশ দিয়ে ঢুকে দেবে। তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে, গাড়ি ঢোকার জায়গা বা যদি নামবে সেগুলো একটু দেখে শুনে ঠিক করতে হবে। এই খরা এই সময় পেয়েছি, এর মধ্যে যদি না করে নিই পরে আর
সময় পাওয়া যাবে না, আবার বর্ষা শুরু হয়ে গেলে ব্যাস আবার কন্টিনিউ শুরু। ওইখান দিয়ে একটুখানি সমস্যা আছে, বা ঘাস এই গুঁড়িগুলো সরাতে হবে, এখান দিয়ে এই কুঞ্চি টুঞ্চিগুলো এগুলো সরিয়ে দিতে হবে। দিয়ে এই সোজা তাবুটা উল্টে এই সোজা মাছ দিয়ে ডাবাই দিই, নাইলে হিল থাকবে। তাবু তো ঢুকাইতে হবে, নাহলে উপর থেকে যে জলটা নামবে ওই তো তাবুর তলায় ঢুকে যায়, তাহলে মুশকিল। তাবুর তলায় যাবে না। গরমের দিনে দই খাওয়ার যে আমাদের নিয়মটা, সেটা ভঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের বটতলা বাজারে কিছুদিন ধরে আসলে পাওয়া যাচ্ছিল, এখন আমার বন্ধ হয়ে গেছে। ওটা বিক্রি হয় না তো, এনে ওরা লস হয়। পুঁটি মাঝে মাঝে নিজে খায়, নিজে নিয়ে নিয়ে খায়, তারপরে ফেলে দেয় বেটু বাড়ি যায়, সেজন্য আর আনে না। ওই জন্য বাদ করে যখন দেয় নিয়ে আসি। চাল কুমড়োটা খুব সুন্দর হয়েছে, মাছের ডিম দিয়ে করে দেয়, আর ওই মাছের জল আর দই। ও তখন বলছিলাম আমার ফ্রিজের কাছে পেট ভরে নেই, খাবা একটু দেবো, 1 ফিট অল্প একটু ডিসপুট লালের মাছ না হলুদ একটু আমার আম খাওয়া দেখলে আবার সবাই লোভ দেয়, পড়ে যায়। সেই তো করবো। হ্যাঁ, মা তো দেখো কবেই সে নিমন্ত্রণ করে দিয়েছে, তোমাদের যাতে খেতে ইচ্ছা করে চলে আসো, শুধু শুধু লোভ দেওয়ার কি দরকার? খাচ্ছি, খেয়ে যাও, নিয়ে যাও, কত আশা করে খাই, লোভ কেন দাও? খেলে কেউ লোভ দেয়? পেটে অসুখ হবে, পেটে বাসা হবে আমার। আজকে রেড কাউয়ের দই দিয়ে, আম দিয়ে, ভাত দিয়ে, গরমের দিনে স্পেশাল খাবার এটা। আজকেও লোক টোক দিও না, ও যা চলে আসো একদম। মা যেটা বলেছে সেটা বলো। আমার সকল দিদিদের, মাসিমাদের নিমন্ত্রণ রইল আম খাওয়া। যখন ইচ্ছা চলে আসো। কি কি দিনবেলা থাকে? সকালে টিফিন করতে হবে। কিসে? কিষান জন্মদিন সকালে টিফিন, আবার দুপুরবেলায় কিছু করে না। বদা জানেই তো না, বদাকে বুঝিয়ে বলো একটু, তাহলে বুঝবে। আমাদের কিন্তু নিমন আছে আজকে। আমাদের কিষানুর একটা দিদি হয়, আমাদের পাড়া প্রতিবেশী একটা বাচ্চা মেয়ের জন্মদিন। তো কিষানুর থেকে হয়তো ওই 3-4 মাসের বড় নাকি। কিষানুর তো সাজুগুজু হয়ে গেছে, আমিও কি এটাই পরে দেবো, একটা গেঞ্জি পরেছি না। তো কিষানু এই যে সাজুগুজু হয়ে যায়, বন্দুকটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ বলে বাবা স্মার্ট বয় হয়ে গেছে, স্মার্ট বয় বাবা। রাখো চলো আমরা যাই।